আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু এবং আমার প্রিয় প্রকৌশলী শিক্ষার্থীবৃন্দু, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বর্তমানে আমি যে বিষয়টা লক্ষ্য করছি, যে আন্দোলন বা যে বিষয়গুলো নিয়ে আসলে প্রকৌশলী শিক্ষার্থীদের মধ্যে সমস্যা বিরাজ করছে, এই বিষয়টা নিয়ে আসলে আমি ছোট্ট দুইটা কথা বলতে চাই। যে বিষয়টা লক্ষ্য করলাম যে বিএসসি ইঞ্জিনিয়াররা বা বিএসসি প্রকৌশলী হয়ে যারা বের হবে, এরা দশম গ্রেডে আবেদন করার জন্য বা দশম গ্রেডের চাকরিটা করার জন্য তারা আসলে মরিয়া, এই বিষয়টা। দ্বিতীয়ত হচ্ছে যারা ডিপ্লোমা শিক্ষার্থী বা যারা ডিপ্লোমা করে বের হবে, তারা ইঞ্জিনিয়ার ট্যাগ লাগাতে পারবে না বা তারা ইঞ্জিনিয়ার না, তারা টেকনিশিয়ান। সো এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। ডেফিনেটলি আমি একজন বিএসসি ইঞ্জিনিয়ার, আমি আমার কোঠা হচ্ছে বা আমার গ্রেড হচ্ছে নবম গ্রেড, তা আমি চাকরি করব নবম গ্রেড, আমি হব স্যার। আমার নিচে উপসহকারী ইঞ্জিনিয়ার থাকবেন যারা ডিপ্লোমা থেকে আসবেন। এখন যদি ওরা যদি না থাকে, তাহলে তো আমি কাজ করে তো মজা পাবো না। এখন আমি যদি নবম গ্রেডের একজন পার্সন হয়ে যদি আমি দশম গ্রেডে চাকরিটা করতে যাই বা আমি যদি ওই জায়গায় আবেদন করার জন্য বসে থাকি, সেক্ষেত্রে আমার জন্য, আমি মনে করি আমি একজন বিএসসি ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের এটা লজ্জাজনক। আর এই বিষয়টাকে আপোষ করা বা এই জিনিসটাকে মুখে বলাটাও হচ্ছে লজ্জাজনক, কারণ আমার কাছে তাহলে মনে হবে যে আমি আসলে পারি না বা আমি নবম গ্রেডের যোগ্য না বিধায় আমি এখন দশম গ্রেডের নিম্ন শ্রেণীর জব করতে যাচ্ছি। তো এই হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে ইঞ্জিনিয়ার ট্যাগ লাগাতে পারে না, তারা টেকনিশিয়ান। আসলে এই আমাদের প্রকৌশলী খাতে বাংলাদেশের, ভারত, পাকিস্তান এবং জার্মান আরও অনেক দেশ আছে, প্রত্যেকটা দেশেই কম বেশি টেকনিক্যাল এডুকেশন আছে। তো সেক্ষেত্রে আমি যদি বলি যে আমাদের বাংলাদেশের হিসাব যদি ধরি, আমরা বাংলাদেশে দুই শ্রেণীর ইঞ্জিনিয়ার বা দুই শ্রেণীর প্রকৌশলী হিসাবে থাকে, যারা হচ্ছে ডিপ্লোমা করা একজন এবং বিএসসি করা একজন। হ্যাঁ, সো এখন যদি আমরা আমাদের এই ইঞ্জিনিয়ারিং জার্নিতে বা আমাদের এই উন্নত বিশ্ব বা আমাদের দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আসলে দুইটা ডিপার্টমেন্ট আসলে দরকার। আপনারা হয়তো আসলে বুঝতেছেন না, অনেকে ভাবেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ওরা সব টেকনিক, আসলে না। আপনি যখন আপনার ধরেন বিএসসি শেষ করে যখন বের হবেন, তখন এমন একটা পর্যায়ে যাবেন, একটা জব করতে যাবেন, দেখবেন তখন যে আপনার থেকে ওই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা পড়ুয়া ওই ভাইটাই আপনার থেকে বেশি পারতেছে বা আপনার থেকে ওনার স্কিল অনেক বেশি। আমি একটা এক্সাম্পল দিই, ছোট্ট একটা এক্সাম্পল। আমার অফিসে কিছুদিন বলতে আরও 3 মাস আগে আমি একটা ছেলেকে হায়ার করি। ও হচ্ছে কুয়েট থেকে আর্কিটেকচারালের উপর পড়ছে, তো ওরে বেসিক্যালি ইন্টেরিয়রের ডিজাইনের জন্য হায়ার করি। তো আলটিমেটলি একটা আর্কিটেক্ট তো শুধু ইন্টেরিয়র যে একটু ডিজাইন করবে তাও না, পরবর্তীতে ওনাকে একটা প্রজেক্ট দেওয়া হলো। তা আলটিমেটলি ওই প্রজেক্টটাও উনি কিন্তু ভালোভাবে সম্পন্ন করতে পারতেছিল না। আমি যেটা অবজার্ভ করলাম যে আসলে ওনারে যে প্রজেক্টটা দেওয়া হয়েছে ওই জিনিসটা উনি পারতেছে না, আলটিমেটলি অগোছালোভাবে, মানে টোটালি হচ্ছে না। তো এর আগে যখন আমি ওনার ইন্টারভিউ নিতে ছিলাম তখন সে বলছে যে সে আর এক জায়গায় জব করছে নারায়ণগঞ্জে। এরপরে ওনার এইসব সফটওয়্যারগুলো ওনার পারা আছে বা এইসব জিনিসগুলো উনি পারে, বাট আলটিমেটলি আমি যখন কাজের বেলায় দেখলাম যে আসলে উনি এরকমের কিছু পারেন। তো একদিন আমি ওনাকে আমি একটু প্রশ্ন করলাম যে ভাই, আমাদের ঢাকা শহরের আসলে ফায়ার ক্যালকুলেশন বা বিল্ডিং করার জন্য আমাদের ফায়ার যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন সম্বন্ধে আপনি জানেন? তো উনি বললো ওই দিন যে পারে। ঠিক আছে, আমি বললাম তো ঠিক আছে, আগামীকালকে আপনি আমাকে একটা ফায়ারের ক্যালকুলেশন করে আপনি দেখাবেন, আমি আসলে দেখতে চাই আপনি আসলে কতটুকু পারেন, বা আমাকে একটু সমাধান, আমি এই জিনিসটা পারি না, আমার এই জিনিসটা একটু জানান। মানে আমি আসলে দেখতে চাইছি আসলে ওনার স্কিলটা কি বা উনি আসলে কতটুকু পারে। তো পরের দিন আসলে উনি করলো কি, উনি আসলে তো নিজে পারলো না, পরে করলো কি, এক ভাইয়ের ফোন আমাকে ধরাই দিল যে আপনি ওনাকে, মানে আমি আর কি ওনাকে ধরা দেওয়ার জন্য আসলে বিষয়টা, অভিনয়টা আসলে করছি। সো এরপরে আসলে যাকে ধরাই দিয়েছো সেও আলটিমেটলি আসলে থুতুমতো খাচ্ছে, মানে সেও আসলে আলটিমেটলি বিষয়টা পারে না। তো এরপরে আমি একটা জিনিস খেয়াল করলাম যে উনি আসলে যে ড্রয়িং মানে ডিজাইন করে বা ওনার যে থ্রিডির যে কাজ, এর থেকে ওনার পাশের সিটে বসা একজন, উনি হচ্ছে মহিলা পলিটেকনিক্যাল থেকে বের হওয়া একজন ফ্রেশার, শারমিন আক্তার, ওর কাজের কোয়ালিটি, ওনার স্কিল এবং ওনার ব্রেইনের যে কনফিগারেশন বা মানে ওনার ব্রেইনের যে জিনিসটা, মানে ও যতটা তাড়াতাড়ি এটা জিনিসটাকে বুঝে এবং সুন্দরভাবে বুঝে করতে পারে, বাট উনি কুয়েত থেকে বের হয়ে যাবে সেই জিনিসটা পারতেছে না। তা আপনি যদি ভাবেন যে আপনি কুয়েত থেকে বের হয়েছেন, বুয়েট থেকে বের হয়েছেন, চুয়েট থেকে বের হয়েছেন, আপনিই সেরা, হ্যাঁ, এই জিনিসটা কখনো আসলে ভাইবেন না। আপনি যখন ফিল্ডে কাজ করতে আসবেন, যখন আপনি ফিল্ডে কাজ করবেন, তখন আসলে বুঝবেন। আর আপনি কেনই একজন বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে আপনি দশম গ্রেডে কেন আপনি জব খুঁজতে যাবেন? আপনার একজন
ডিপ্লোমা প্রকৌশলী তার কাজ হচ্ছে যে একটা ডিজাইন ফিল্ডে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, সঠিকভাবে কাজটাকে করা, এবং ওই জিনিসটাকে তার কাজ হচ্ছে ওই রিলেটেড, তার রেসপন্সিবিলিটিটা, তার দায়িত্ব হচ্ছে একটা। আপনার দায়িত্ব হচ্ছে একজন বিএসসি ইঞ্জিনিয়ার, সে হচ্ছে প্রযুক্তিগতভাবে ডিজাইনটাকে কতভাবে সাশ্রয়ী করা যায়, কিভাবে এটাকে ডেভেলপ করা যায়, রিসার্চ করা যায়, তার কাজ হচ্ছে এটা। এখন আপনি যদি রিসার্চ ডেভেলপ এইগুলো রাইখা কিভাবে প্রযুক্তিগতভাবে কাঠামোটাকে করা যায়, হ্যাঁ, প্রযুক্তির দিক থেকে এবং প্রত্যেকটা খাতকে, ইঞ্জিনিয়ারিং খাতটাকে কিভাবে ডেভেলপ করা যায়, আপনি একজন বিএসসি বা একজন বিএসসি প্রকৌশলী হিসাবে আপনি এই জিনিসটা নিয়ে কাজ করবেন। এখন যদি আপনি এই জিনিসটা রাইখা যদি আপনি 10ম গ্রেডে আপনি যদি সাইড ইঞ্জিনিয়ার হিসাবে যান, তাহলে তো এটা তো লজ্জাজনক। এইসব কথা আপনারা যদি বলেন, তাহলে আমি মনে করি আমি ইঞ্জিনিয়ার হিসাবে আমার কাছে জিনিসটা লজ্জাজনক। আশা করি সবাই বুঝতে পারছেন। সো বিবেক দিয়ে কাজ করেন। এই প্রকৌশলী খাতটাকে একদম সবার কাছে হিজিবিজি মানে একটা নোংরা তৈরি করেন না। আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি, সবাই বিবেক দিয়ে কাজ করেন।